হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাবেরী। তো দেখো, আমার ছেলের কিন্তু জ্বর সর্দি হয়েছিল, তো তার জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো আমার ছেলের ওষুধ সর্দি কমছেই না, কারণ সেটা আমার জন্যই। কিন্তু আমি কালকে কি করেছি, আমার ছেলেকে একটু কলা খাওয়াইছি। তো কলা খাওয়ানোর পর ছেলের সর্দি আরও বেশি বেড়ে গেছে। আর আমার ছেলে দুদিন ধরে কি যে হয়েছে, খেতেই চায় না। তো আমি কলাটা বের করলাম আমার জন্য খাওয়ার জন্য, সে দেখেই কান্নাকাটি করছিল, তো তাকে অল্প খাওয়াইছি। অল্প খাওয়ানোর পর তার তো সর্দিটা বেড়ে গেছে অনেক, তার জন্য তার বাবার কাছে বোকাও খেয়েছে। তো যাই থাক, ছেলে দেখো ওষুধ খাচ্ছে। আমি তাকে বুঝায় বুঝায় খাওয়াই যে বেটা খেতে লাগে, নাহলে কিন্তু তোমার সর্দিটা কমবে না। তো দেখো খেতে খেতে চায়, বাট ওদের খেতে খেতে একটু ওর খাসি চলে এসেছিলো দেখো। তারপরে দেখো ওর মাথাটা এসে করলাম, তো ঠিক হয়ে গেল। আবার একটু ছিল, তো ওকে আবার বুঝালাম যে বেটা একটু আছে, খেয়ে নে। তখন ও খেয়ে নিল। তো জানো তো, ছেলের মানে বাচ্চার যদি কোনো কিছু হয়, তো মায়ের খুব টেনশন হয়, তার বাবারও খুব টেনশন। সে যে কতবার কল করে বলছে যে ছেলে ওষুধ খেলো কি না, ছেলেকে খাওয়ালে কি না, ছেলে কেমন আছে, কতবার যে কল করে জিজ্ঞাসা করবে তার ছেলের জন্য আমার হাজব্যান্ড। তো আমার ছেলের পুরো ওষুধ খাওয়া তো কমপ্লিট। তারপরে সেটা দিনের বেলা হয়ে গেল। তারপরে রাত্রেবেলায় ভাবছি ওকে একটু ভাপ দেবো। ভাপের জন্য নেবুলাইজেশন মেশিন আমরা নিজেই বাড়িতে কিনে এনেছি, কারণ অত ডাক্তারের কাছে যাওয়া যায় না। তো দেখো, আমার হাজব্যান্ড আর আমি মিলে এখন ওকে একটু নেবুলাইজেশন দেবো, এখন ওকে একটু ভাপ দেবো। তো ভাপ দিলে যেটুকু কফ টপ আছে, আর ওর সর্দিটা অনেক লেগেছে। তারপরে ওকে দেখো চুপচাপ, ও কিন্তু কি সুন্দর করে বসে কিন্তু ভাপ নিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, চুপচাপ বসে ভাব নেয়, কান্নাকাটি করে না। ও ওকে কিন্তু আমরা বুঝাই যে বেটা এরকম এরকম, তো চুপচাপ করে যে, তারপরে কিন্তু ও আর রাখতে চায় না। তারপরে ওকে আমরা কি করলাম, লাস্টে ওকে জবরদস্তি, যে কান্না করছে, কান্না করেও দিতে হলো, কি করব, উপায় নাই, দিতে তো হবেই। তারপরে দেখি ও শান্তি মতো ঘুমাচ্ছিল আরামে ওর বাবার কাছে গিয়ে। তা আমাকে তারপরে শান্তি লাগলো। তারপরে সকালবেলা উঠে দেখো, আমি আর আমার ছেলে দুজনে মিলে, আমি কাপড় টাপড় ধোয়া হয়ে গেলে চলে গেলাম ছাদে কাপড় শুকাতে। সকালবেলা উঠে দেখি আমার ছেলের একটু শরীরটা ভালো হয়েছে, মানে কান্নাকাটি করছে না, সর্দিটাও চলে গেছে। তো তাকে গাড়িতে বসিয়ে রেখে তারপরে আমি কাপড় শুকাচ্ছিলাম। তো দেখো, আমার পুরো কাপড় শুকা হয়ে গেল, উপরে দিয়ে দিলাম। তারপরে আমরা চলে আসলাম নিচে। এত রৌদ্রু ছিল আজকে, কি আর বলবো, প্রচুর রৌদ্রু, মানে দেখাই যাচ্ছিল না। তো দেখো, সকালবেলা উঠে আবার আমরা চলে গেছিলাম ছাদে, সরি বিকালবেলা গেছিলাম ছাদে, গিয়ে তারপরে আমরা একটু ভিডিও টিডিও বানালাম, ভিডিও শ্যুট টুট করে আবার চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই